আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে রান্না করব পুঁই শাক দিয়ে ডাউল, সাথে ডিম ভেঙে দিব, এটাকে একটা সবজি রান্না করব। তো পুঁই শাকটাকে আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিক দিয়ে ভাপ দিয়ে দিয়েছি, ভাপ দিয়ে পানি ফালাইয়া তারপরে পুঁই শাকটার সাথে ডাউল দিয়ে দিছি। এটা শুকনা মরিচ দিছি, কিছু কাঁচামরিচ দিছি, আদা রসুন বাটা জিরা বাটা ধনিয়া দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এদিক দিয়ে দুটো ডিম ভাজিয়ে নিচ্ছি ভালোভাবে কড়া করে। এই দুটো ডিম দিয়ে দিব পুঁই শাকে। ডিম দুটো দিলে আরও খেতে স্বাদ হবে। এদিক দিয়ে দিয়ে দিলাম পুঁই শাকের সাথে ডিম। ডিম ভাজা শেষ আমার, দেখতেই পাচ্ছেন। এরপরে সবগুলো দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে কষানোর পরে তারপরে আমি এটাকে রসুন জিরা পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে নিব। কিছুক্ষণ ডিপ আছে, আমি এটাকে লাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকানোর পরে ওদিক দিয়ে আমি রুটি চুলায় দিয়ে দিচ্ছি। আমার রুটি সিদ্ধ হয়ে গেছে, খাওয়ার পরে আমি রুটি বেলিয়ে নিয়েছি। তারপরে আমি রুটিগুলো দিয়ে দিলাম চুলায় সেকতে। এদিক দিয়ে রুটিগুলো ভীষণ আমার সুন্দর ফুলতেছে, কারণ আমার কাইটা করা সুন্দর হয়েছিল। এদিক দিয়ে আমার রুটিগুলো আস্তে আস্তে ডেব ডেব করে ফুলতেছে, আর আমি একটার পর একটা রুটি উঠিয়ে নিয়ে যাচ্ছি। তো রুটি আমার এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সফট ফুলে গেছে। এগুলো সংরক্ষণ করে রাখলেও কিন্তু আমার রুটিগুলো শক্ত হয়ে যাবে না। তো আজকে সবজি পুঁই শাকের দিয়ে সাথে রুটি খাওয়া হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি রুটি নামিয়ে নিলাম। এখানে আমার সবজি ভাজা বাগার হয়ে গেছে। এখন